হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আজকে আমরা কনজিকিউটিভ নাম্বারে কিভাবে খুব সহজে অ্যাভারেজ নির্ণয় করতে হয় সেটা জানার চেষ্টা করব। সো আমরা জানি কোনো সংখ্যার অ্যাভারেজ নির্ণয় করা খুবই সহজ। যে যে ডাটা সেটটা আমাদের দেওয়া থাকবে সেই ডাটা সেটের যতগুলো নাম্বার আছে সেগুলোকে আমরা যোগ করব এবং নাম্বার অফ যে যতগুলো মোট নাম্বার আছে সেগুলো দিয়ে ভাগ করব, তাহলেই আমরা অ্যাভারেজ পেয়ে যাব। চলো এই জিনিসটা আগে একটু বুঝি, তারপরে হচ্ছে আমরা কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজে যাই। সো মনে করো আমার একটা সেট আছে, সেটের মধ্যে হচ্ছে আমার চারটা সংখ্যা আছে। সংখ্যা চারটি হচ্ছে আমার ছয়, সংখ্যা চারটা হচ্ছে আমার ছয়, ছয়, তারপরে হচ্ছে আমার আট, তারপরে হচ্ছে আমার 10 এবং সর্বশেষ হচ্ছে আমার 12। এই চারটা সংখ্যা রয়েছে। তাহলে এই চারটা সংখ্যা যদি আমরা অ্যাভারেজ বের করতে চাই, আমরা কি করব? এই চারটা সংখ্যাকে যোগ করব। এই চারটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? চারটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে হচ্ছে আমি পাচ্ছি 36। 12 আর 8 হচ্ছে 20 আর এখানে হচ্ছে 16, তাহলে হচ্ছে আমার মোট 36। তাহলে আমরা মার্কস পাইছি কত? 36। মোট হচ্ছে আমার অ্যাড আপ করলে এগুলোর ভ্যালু আসবে। সো এই 36 কে যখন আমরা যতগুলো সংখ্যা আছে, মোট এখানে নাম্বার আছে কয়টা? 1 2 3 4টা, চারটা দিয়ে আমরা ভাগ করব, তখন হচ্ছে আমরা অ্যাভারেজ পেয়ে যাব কত? আমরা অ্যাভারেজ পেয়ে যাব হচ্ছে 9। সো এইভাবে অর্থাৎ ডাটা সেটের যে নাম্বারগুলো আছে সেগুলোর নাম্বারগুলো আমরা যোগ করে নাম্বার অফ টার্মস দিয়ে যখন আমরা ভাগ দিব তখন হচ্ছে আমরা অ্যাভারেজটা পেয়ে যাই। এটা খুবই বেসিক এবং এটা সম্পর্কে আমরা অটোমেটিক জেনে এসেছি। সো এটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই। সো আমরা যেটা এখন জানবো সেটা হচ্ছে অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বার। সো কনজিকিউটিভ নাম্বার বলতে বাংলায় বোঝানো হচ্ছে পরপর সংখ্যা। পরপর সংখ্যাগুলো কি? অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, অথবা 100 থেকে 100, 1 2 3 4 এরকম যাবে, অথবা 225 থেকে 226, 27, 28, 29, 30, অর্থাৎ এক ব্যবধানে যেগুলো চলতে থাকে সেগুলোতে বলা হচ্ছে আমরা কনজিকিউটিভ নাম্বার, অর্থাৎ পরপর সংখ্যা। এরকম যদি পরপর সংখ্যা থাকে সেগুলোর অ্যাভারেজ কিভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি সেটা সম্পর্কে এই ভিডিওতে আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমরা বেসিক্যালি তিনটা ইজি মেথড ফলো করতে পারি। তিনটা যে কোনো একটা মেথড ফলো করলেই আমরা অ্যাভারেজ বের করতে পারবো। এর মধ্যে দ্বিতীয় মেথডটা হচ্ছে খুবই সহজ, আর প্রথম আর দুইটা আমরা একটু দেখার চেষ্টা করি। চলো আমরা প্রথম মেথডটা নিয়ে শুরু করি। সো মেথড 1, মেথড 1 এর ক্ষেত্রে আমরা কি করব? নাম্বার অফ টার্মস এর সাহায্য নিব আমরা কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ বের করার জন্য। সো মনে করো আমার একটা ডাটা সেট দেওয়া আছে, ডাটা সেটের নাম্বারগুলো দেওয়া আছে এরকম। মনে করো ডাটা সেটের নাম্বার আছে 7 8 9 10 এবং 11। সো ডাটা সেটের নাম্বারগুলো কি দেওয়া আছে? 7 8 9 10 এবং 11। এখানে মোট 5টা সংখ্যা দেওয়া আছে। সো এখানে আমি সংখ্যার বেসিসে এই ধরনের কনজিকিউটিভ নাম্বারগুলোকে আমরা অ্যাভারেজ বের করে ফেলতে পারি। এখানে কয়টা সংখ্যা আছে? এখানে মোট সংখ্যা রয়েছে হচ্ছে আমার 5টা। দেখো এখানে মোট সংখ্যা হচ্ছে 5টা। সো এরকম বিজোড় সংখ্যার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার মিডল সংখ্যাটাকে যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে সেটাই হবে আমার অ্যাভারেজ। এই ক্ষেত্রে কোনটা মিডল? দেখো এই ক্ষেত্রে হচ্ছে 9টা হচ্ছে আমার মিডলে অবস্থান করতেছে। এই ক্ষেত্রে 9 হবে আমার অ্যাভারেজ নাম্বার। এখন এটা যদি অনেক বড় হয় তাহলে অ্যাভারেজ নাম্বারটা আমরা কিভাবে বের করব? আমরা নাম্বার অফ টার্মের সাথে 1 যোগ দিব। এখানে নাম্বার অফ টার্ম কয়টা আছে? 5টা। 5-এর সাথে 1 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব, তাহলে হচ্ছে উপরে আসবে কত? 6 আর নিচে আসবে 2। আলটিমেটলি আমার অ্যান্সার হবে কত? 3। অর্থাৎ 3 নাম্বার টার্মটাই হবে আমার অ্যাভারেজ। অর্থাৎ অড নাম্বারের ক্ষেত্রে যদি বেজোড় নাম্বার হয় তাহলে মিডল যে নাম্বারটা সেটাই হবে আমার অ্যাভারেজ। মিডল নাম্বার আমরা কিভাবে বের করব? নাম্বার অফ টার্মস এর সাথে 1 যোগ করব এবং 2 দিয়ে ভাগ দিলে আমার মিডল টার্মটা কত সেটা আমরা বের করতে পারবো। এই ক্ষেত্রে হচ্ছে আমার 3। এখন মনে করো আরেকটা সংখ্যা আছে, যে ক্ষেত্রে হচ্ছে আমার মনে করো 7 8 9 10 এবং 11 এবং আরো একটা রয়েছে মনে করো 12। এই কয়টা সংখ্যা রয়েছে? 8 9 10 11 12। এই ক্ষেত্রে মিডল নাম্বারটা বের করাটা একটু টাফ, কারণ এখানে মিডল নাম্বার হচ্ছে 2টা। দেখো এদিক থেকে 2টা বাদ দিলে এদিক থেকে 2টা বাদ দিলে মিডলে রয়ে যাচ্ছে 2টা। ওকে, আবার মিডল নাম্বারটা আমরা কিভাবে বের করব? মিডল নাম্বারটা বের করবো এই ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ টার্মকে আমরা 2 দ্বারা ভাগ করবো। এখানে নাম্বার অফ টার্ম হচ্ছে 6টা, 1 2 3 4 5 6। 6কে আমরা 2 দিয়ে ভাগ করব প্লাস নাম্বার অফ টার্মের সাথে এবং এইটা, এবং এখানে যেহেতু 2টা আসবে তাহলে এইটা প্লাস হচ্ছে
নাম্বার অফ টার্মের সাথে 2 দিয়ে ভাগ করে পরের সংখ্যাটাও আমরা অ্যাড করবো, অর্থাৎ 6 + 2 + 1, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে 3 এবং হচ্ছে আমার 4। ঠিক আছে, তাহলে চতুর্থ নাম্বার সংখ্যা এবং তৃতীয় নাম্বার সংখ্যা এবং চতুর্থ নাম্বার সংখ্যায় হবে হচ্ছে আমার মিডল নাম্বার দুইটা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমার 9 এবং 10, কারণ 9 হচ্ছে তৃতীয় এবং 10 হচ্ছে আমার চতুর্থ। এখন এই দুইটা সংখ্যা যদি আমরা অ্যাভারেজ বের করে ফেলতে পারি তাহলে আমরা পুরো সিরিজটারই অ্যাভারেজ বের করে ফেলতে পারবো। তাহলে 10 আর 9 যোগ করলে হচ্ছে আমার 19, 19কে যদি আমরা ভাগ দেই হচ্ছে তোমার 2 দিয়ে, যেহেতু দুইটা সংখ্যা, তাহলে আমার আসতেছে কত 9.5। তাহলে এই সিরিজটার 7, 8, 9, 10, 11, 12 এই সিরিজটা হচ্ছে আমার অ্যাভারেজ 9.5। তাহলে আমরা প্রথম মেথডটা খুব সহজেই শিখে ফেললাম। প্রথম মেথডটা হচ্ছে কি? প্রথম মেথডটা হচ্ছে আমার নাম্বার অফ টার্মস জানা থাকবে। এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে কত 5 এবং এখানে নাম্বার অফ টার্মস হচ্ছে আমার 6। সো এটা ছিল আমার হচ্ছে বিজোড় এবং এটা ছিল আমার জোড়। বিজোড়ের ক্ষেত্রে হচ্ছে মিডল আমরা বের করতে হবে, মিডলের যে সংখ্যাটা সেটাই হবে আমার অ্যাভারেজ, এবং জোড়ের ক্ষেত্রে আমার হচ্ছে আবার মিডল সংখ্যা বের হবে দুইটা, এবং ওই দুইটার আমরা যদি অ্যাভারেজ তৈরি করি, অ্যাভারেজ বের করি, তাহলে পুরো সিরিজটার আমরা অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে আমরা প্রথম মেথডটা শিখে ফেললাম। চলো আমরা একটু মেথড 2 এ চলে যাই। মেথড 2টা খুবই ইজি এবং এইটা সবসময় আমাদের মনে রাখা উচিত যে এরকম যদি কনজিকিউটিভ এর ম্যাথ আসে তাহলে আমরা মেথড 2টা ব্যবহার করার চেষ্টা করব, কারণ এর ফলে খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস থাকা লাগবে। এক নাম্বার হচ্ছে যে আমার যে কনজিকিউটিভ নাম্বারের যে সিরিজটা সেটার প্রথম ভ্যালু এবং শেষ ভ্যালু আমাকে জানা থাকা লাগবে। ফর এক্সাম্পল আমার কনজিকিউটিভ নাম্বারের ভ্যালুটা শুরু হয়েছে 45 থেকে, 45 থেকে আমার 46, 47, 48, 49 এরকম চলতে 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 আমার শেষের যে ভ্যালুটা ছিল সেটা মনে করো হচ্ছে আমার 55। ওকে, তাহলে এখানে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে 45 এবং শেষে হচ্ছে আমার 55। আচ্ছা, এখন তাহলে আমরা কিভাবে এই ধরনের সিরিজের কনজিকিউটিভ সিরিজ এর আমার যখন আমরা প্রথম ভ্যালু এবং শেষ ভ্যালু আমরা জানবো, তাহলে এই ধরনের সিরিজের আমরা খুব সহজেই আমরা অ্যাভারেজটা বের করতে ফেলতে পারি। এক্ষেত্রে কি হবে, আমার প্রথমটা এবং শেষেরটা এই দুইটাকে আমরা যোগ করব, প্রথম ভ্যালুটা এবং শেষ ভ্যালুটা আমরা যোগ করব 45 প্লাস 55, এবং এই ভ্যালুটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। উপরে আসতেছে কত দেখো 100 এবং নিচে আসতেছে হচ্ছে 2, তাহলে হচ্ছে আমার কত 50। তাহলে 50 হচ্ছে আমার অ্যাভারেজ। এটাকে আমরা বলতে পারি x1, এটাকে আমরা বলতে পারি x2। তাহলে আমরা যদি ফর্মুলাটা সাজাই x1 প্লাস x2 বাই 2 ইকুয়াল টু হবে আমার মিডল নাম্বারটা আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে আমার খুব সহজেই আমরা বলতে পারি এটাই হবে আমার অ্যাভারেজ। তাহলে এইটা খুবই সহজ একটা মেথড এবং আমরা কনজিকিউটিভ মেথডের ক্ষেত্রে সবসময় ট্রাই করব এই মেথডটা ট্রাই করা, যার ফলে খুব দ্রুত আমরা অ্যাভারেজটা খুঁজে বের করতে পারবো। ওকে, এখন আমরা মেথড 3 জানার চেষ্টা করব। মেথড 3টা হচ্ছে, এই ক্ষেত্রে আমার যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে আমার কনজিকিউটিভের নাম্বার যে সিরিজটা সেটা 1 থেকে শুরু হওয়া লাগবে। 1 2 3 4, 1 থেকে 100, 1 থেকে 200, 1 থেকে 500, 1 থেকে 134, 235, নাথিং এলস, বাট 1 থেকে হওয়া লাগবে। ওকে, সো 1 2 3 4 এরকম করতে করতে 199 সামথিং লাইক দ্যাট। সো এরকম যদি একটা সিরিজ থাকে, মনে করো 1 থেকে শুরু করে 2 3 4 করতে 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 আমার 99 আছে। এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই আমরা কনজিকিউটিভ নাম্বার, এটা অবশ্যই একটা, এটার আমরা কিভাবে একটা অ্যাভারেজ তো বের করব। সো এই ধরনের যদি সিকোয়েন্স দেওয়া থাকে, এগুলার এগুলার হচ্ছে আমার সামটা বের করা খুবই সহজ। তো সামটা বের করবো আমরা কিভাবে, সামের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এখানে n হচ্ছে নাম্বার অফ টার্ম 1 থেকে 99, এখানে নাম্বার অফ টার্ম কয়টা 99টা, তাই না? তারপর হচ্ছে n মানে 99 প্লাস 1/2। সো এখানে আসতেছে কত, উপরে আসতেছে আমার 99 আর এখানে আসতেছে 100 ইন্টু 99 দিলে 9900, আর এখানে হচ্ছে আমার 2 দিলে 9900 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার ভ্যালু আসবে 4950। এটা হচ্ছে আমার কি, এই 4950 হচ্ছে আমার সাম অফ 1 to 99। 1 থেকে 99 যদি গুণ করি, যোগ করি, তাহলে আমার সাম আসবে 49,4950। এখন এখানে যেহেতু আমরা সাম পেয়ে গেছি, সামকে যদি আমরা নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এভারেজ পেয়ে যাই, তাই না? সো এখানে নাম্বার অফ টার্ম হচ্ছে 99, সো
4950 কে যদি আমরা 99 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা 50 পাচ্ছি। তাহলে আমার 1 থেকে 99 এইটার অ্যাভারেজ হচ্ছে কত? 50। আমরা কিন্তু মেথড 2 ব্যবহার করতে পারতাম। মেথড 2 এর ক্ষেত্রে কি, আমার প্রথম ভ্যালু 1, লাস্ট ভ্যালু হচ্ছে 99, তাহলে আমরা দুইটা যোগ করতে পারি, 1 আর 99 হবে 100, আর ভাগ হচ্ছে 2 ইন্টু 50। সো এই জন্য বলছিলাম যে মেথড 2টা হচ্ছে অনেকটা ইজি। হাউএভার আমরা মেথড 1, মেথড 2 অথবা মেথড 3 যে কোনো মেথড ব্যবহার করেই আমরা কিন্তু কনজিকিউটিভ নাম্বারের সামারি সাম এবং অ্যাভারেজ বের করতে পারবো।